তখন এই ড্যানিশের মালিকের বিরুদ্ধে সরকার তার পাসপোর্ট হোল্ড করে দিল, অর্থাৎ তার বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল। সাকসেস না? সাকসেস কিনা? প্রথমে বললো মালিক আসতে পারবে না, অসুস্থ, বিদেশ চলে গেছে। আপনাদের আন্দোলনের চাপে মালিক আসছে, বিকেএমই আসছে, বিজিএমই আসছে, সরকারের সবাই আসছে না, আলোচনায় বসছে কিনা? আন্দোলন না হলে কি বসতো? তাহলে আন্দোলন হলে বসলো, আন্দোলন হইলো বলে একটা আলোচনা হইলো। আমাদের ওই সময়তে কিছু শ্রমিকের ভুল বোঝাবুঝির কারণে আমাদের সাথে তাদের একটা মানে ভুল বোঝাবুঝি হলো, দ্বন্দ্ব হলো। আবার কিন্তু আমরা কি আন্দোলন বন্ধ করতেছি? আন্দোলন হওয়ার কারণে কিন্তু আবার কালকে আমাদের কিন্তু ডাকছিল সেই মিটিং এ, যে আপনার হাতেম সাহেব উনি বলছে যে উনি আসবেই না, আপনাদের যেদিন বেতন দেয়, ওই যে বাড়ির মালিক ঘেরাওয়ার দিন, ওই দিন বেতন দেওয়ার দিন ওখানে ফোনে ওনার সাথে চরম রাগারাগি। ওনার কথা হলো শ্রমিকদের কোনো বেতন দেওয়া হবে না, আমার গায়ে ধাক্কা দিচ্ছে, আমাকে এই করছে সেই করছে। আমরা শুধু একটাই বলছি, বেতন দেবেন না কোনো সমস্যা না, আমরা শ্রমিকরা না খেয়েও থাকতে পারি, কিন্তু আমরা বলছি এই কারখানায় বিল্ডিং যে মালিক কিনছে আর যে মালিক বেচছে, আমাদের পাওনা যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবি এই ফ্যাক্টরি কিন্তু চালু করতে দিব না। বুঝে আসছে কথা না? আপনার ওই মালিক, যে মালিক কিনছে, সেই বিশ্বাসের মালিক এখন ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঘুরতেছে, আমি 1 তারিখ থেকে চালু করতে চাই। আমরা বলছি 1 তারিখ থেকে চালু করতে পারবেন না। বুঝে আসছে কথাটা? আগে হয় শ্রমিকদের চাকরি ফেরত দিতে হবে, না হলে পাওনা দিতে হবে, এবং পাওনা দিয়ে তারপরে সুন্দরভাবে আপনি কারখানা চালু করবেন। না হলে কারখানার গেটে আমাদের লাল পতাকার মিছিল চলবে, আপনি এখানে বাইরে আসতে পারবে না। বুঝে আসছে কথাটা? আমরা বলছি যে লাল পতাকার মিছিল ওই দিন বন্ধ হবে যেদিন শ্রমিকরা সুন্দরভাবে তার পাওনা নিয়ে তারা ঘরে ফিরে যাবে। বুঝে আসছে কথাটা? যার কারণে আমি কেন বলতেছি এই কথাটা, যে গতকালকে জয়নাল ভাই বলবি, গতকালকে আমরা 5টায় মিটিং ডাকছিল। 5টায় মিটিং ডাকছে কি? মিটিং ডাকার আগে বিজেপি, যেহেতু আমরা বলছি বিজেপি এর কোচি সাহেব দায়িত্ব নিছে, কিন্তু দায়িত্ব নিচ্ছে হাতেম সাহেব, তাই না? এখন বিজেপি একটা জিনিস, বিকেএমই একটা জিনিস। যাই হোক, বিজেপি আন্তরিকতা কালকে দেখাইছে, এবং এখানে আপনাদের এই ভাই ছিল, ভাইয়ের নাম কি জানো, এই মনির ভাই ছিল। কালকে দেখবেন যে বিজেপির ভিতরে এই হাতেম সাহেব এসে উনি অনেক মাথা গরম করছে। উনি বলছে আমার সাথে আমাকে আটকায় রাখছে, আমাকে ধাক্কা দিছে, আমাকে এই করছে সেই করছে, আমি এই মিটিং এ থাকবো না। আমরা বলছি ঠিক আছে, থাকার দরকার নাই। বুঝে আসছে কথা না? আমরা বলছি আপনি সমাধান না করলে এই ফ্যাক্টরি কিন্তু চালু হবে না। এখন বিজেপি চাই ফ্যাক্টরি চালু করতে। আমরা কালকে বলে আসছি আপনারা কিভাবে পাওনা দেবেন, কিভাবে কখন ডেকে সমাধান করবেন, কখন আলোচনা হবে আমাদেরকে জানান। বিজেপি রবিবার পর্যন্ত আমাদের বলছে যে রবিবারের দিন 2 মালিক বিজেপিতে যাবে। 2 মালিক সিদ্ধান্ত নিয়ে 2 মালিক সিদ্ধান্ত নিয়ে আপনাদের পাওনা পরিশোধ করার এখন সিদ্ধান্ত হয়েছে। তার মানে আপনারা যদি আন্দোলন, কালকে অনেক কথা অনেকজনে বলতেছিল যে তাহলে আমরা আপাতত আন্দোলনটা বন্ধ রাখি। আমি বলছি যে না, এই আন্দোলনটা আছে বলেই কিন্তু এই 2 মালিক এখন আলোচনায় বসতে চায়। আন্দোলন যদি না থাকতো, কারণ এই মালিক টাকা নিছে কিছু, আবার ওই মালিক কিছু টাকা আটকায় রাখছে। কালকে তোরা শুনলাম, কারণ ওই মালিক বলতেছে আমি তো ফ্যাক্টরি চালু করতে চাই, আমি কিনলাম, এটা রানিং ফ্যাক্টরি কিনলাম, আমি চালু করব, আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন? মানে ওই মালিকরে বলতেছে, তো শ্রমিকরা ডিস্টার্ব করে, শ্রমিকরা পাওনা না পেলে ডিস্টার্ব করবি না। বুঝে আসছে কথা না? এখন তারা, আমরা যেমন এতদিন গ্যারাকলে ছিলাম, এখন কিন্তু তারা গ্যারাকলে আছে, মাথায় রেখেন। এই সুযোগটা এখন অন্য নেতারাও কিন্তু এই খবর জানে, অন্য নেতারাও জানে। আর এই বিজেপিতে কালকে আপনার যে নেতারা হয়তো এখন দায়িত্ব নিয়ে সমাধান করতে চাইতেছে,
বিজেপি কিন্তু কালকে পরিষ্কার করে দিয়েছে এই সমস্যার সমাধান বিজেপি কিন্তু এটা গোপনে করবে, প্রকাশ্যে করবে না। কেন করবে না? কারণ এইটা একটা কমিটি করতেছে সরকার। সরকার একটা কমিটি করতেছে, রবিবারের দিন আলোচনা হবে, ওখানে সিদ্ধান্ত হয়ে ওই সিদ্ধান্তটা ওই কমিটিতেই বাস্তবায়ন হবে। অর্থাৎ হাতেম সাহেবই আপনার সমস্যার সমাধান আপনার করবে। এখানে তৃতীয় পক্ষ এখানে ঢোকার কোনো সুযোগ নাই। বুঝে আসছে কথাটা? আপনাদের যে যাই বলুক এই আশ্বাসের কোনো ভিত্তি নেই। কালকে ওরা দেখেন ওরা কাগজ জমা দিতে গেছে, তাও বিজয় বলছে না আমরা নেবো না, যেহেতু ওরা দায়িত্ব নিয়েছে। কিন্তু আমরা পিছন থেকে কালকে সোহেল ভাই ছিল, যারা ছিল ওইখানে কালী কচি সাহেব কয়জন বিজেপি নেতাদেরকে দায়িত্ব দিয়েছে জিজ্ঞেস করে দেখেন, যে দায়িত্ব দিয়েছে তারা যাতে এটা দ্রুত এটা সমাধান করে এবং হাতেম সাহেব কিভাবে বোঝায় এটা সমাধান করতে হয়, সমস্ত বিষয়ে কালকে কিন্তু আলোচনা হয়েছে। ওইখানে কিন্তু তৃতীয় পক্ষের কোনো ঢোকার কোনো সুযোগ ওখানে নাই। অর্থাৎ যারা আপনাদের সাথে যোগাযোগ করতেছে তারা আপনাদের কাছে কি করবে বলি,